আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু এস বাংলা ফেসবুক ব্লগ। আজকের ব্লগটিতে বুঝতে পারতেছেন যে আমাদের ঈদুল আদহা উপলক্ষে আমাদের আজকের ব্লগটি কোরবানি আমেরিকাতে কোরবানি কিভাবে দেওয়া হয়, বিশেষ করে ফ্লোরিডাতে। তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে ফুল ভিডিওটা শেয়ার করব এবং আমাদের সঙ্গেই থাকবেন। ওয়াও! দেখতে পারতেছেন এক বড় ভাই কি মিলে মানে এটা কি বলে স্টমাক নিতেছেন। ওয়াও! আসলে মানুষের কত না খাওয়ার ইচ্ছা থাকে আরকি। যাক এটা অনেকেরই ফেভারাইট। তো যাই হোক। তো আজকে শুরু করা যাক আমাদের ব্লগটি। তো দেখতে পাচ্ছেন যে গরুগুলো এগুলো আসলে মূলত অনেকে অনেকদিন আগ থেকে বুকিং করে রাখছে আরকি। এখানে গরুর নাম্বার দেওয়া আছে। ওই নাম্বার হিসেবে এখানে মানে ক্রয় করে রাখিয়ে দিয়েছে আরকি যে ঈদের দিন কাটবে আরকি। তো এইখানে আপনার এই ফার্মের মধ্যে প্রায় ১০০ র উপরে গরু কোরবানি হয়েছিল আরকি। তো এখানে বিশেষ করে বাংলাদেশিরা সবচেয়ে বেশি আমাদের প্রবাসীরা। তো এটা হলো আরকি আপনার আ লেকল্যান্ডের পাশে আ পেলান সিটির ভেতরে আরকি। তো এটা হলো অরল্যান্ডোর পাশে আরকি প্লান সিটি। এটার ভিতরে আরকি। তো যাই হোক এটার মালিক আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশী। তো অনেক ভালো লাগছে। কিন্তু একটা জিনিস এখানে অনেক কষ্ট পাইছিলাম আরকি। যে আর বিশেষ করে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন যারা কোরবানি দিচ্ছেন বা দিবেন বা ভবিষ্যতে বা নেক্সট ইয়ারে দিবেন। তারা এই জিনিসগুলো বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন যে এখানে যে কোরবানিগুলো দেওয়া হচ্ছে, যে পশুটার যে ছুরিটা অবশ্যই অনেক ধারালো হতে হবে। কেননা যে পশুটাকে কোরবানি দেওয়া হয়, পশুটা যেন কষ্ট না পায়। তো এই হিসাবে জিনিসটা খেয়াল রাখতে হবে। এই যে এখানে দেখতে পারতেছেন যে স্প্যানিশরা কোরবানি দিচ্ছে, এটা মূলত জায়েজ হিসেবে আমি মনে করি হয় না। কেননা আ এটা একটা বিধর্মী একটা লোক এখানে কোরবানি দিচ্ছে। আর আমরা যে কোরবানিগুলো দিচ্ছিলাম, এগুলো আমরা নিজ হাত দিয়ে জবাই করছিলাম মূলত। যাক আলহামদুলিল্লাহ। বাট নেক্সট ডে আমি যাওয়ার পরে যেগুলো দেখলাম ওখানে যেয়ে, যে জিনিসটা আসলে ব্লগটা আমি বানাইতাম না। মূলত এটার কারণে মূলত ব্লগটা আমার বানানো হচ্ছে যে এখানে একটা বিধর্মী লোক এই জায়গার মধ্যে গরু জবাই করতেছে। তো এই বিষয়ে উনি কোনো কিছুই জানেন না। তো যাই হোক এই জিনিসটা অনেক খারাপ লাগছে। তো আপনারা অবশ্যই আপনার পশু যখন কোরবানি দিবেন তো এই জিনিসটা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন। আর যেন ছুরিটা অনেক ধারালো হয় এই জিনিসটা বিষয় নিয়ে অনেক বল খেয়াল রাখবেন। তোর আজকের এক্সারের মোমেন্ট কিরকম ঈদ উপলক্ষে? মোবারক, ঈদ মোবারক। যাক আসলে ঈদ উপলক্ষে ছেলেরা অনেক চিলের মধ্যে আছে। অনেক মজা করতেছে আরকি। আসলে বাংলাদেশের মতো উৎসব ইয়ে করতেছি। তো যাই হোক আমি একটা রিকোয়েস্ট করব আমার প্রবাসীদের যারা আছেন আরকি, তারা অবশ্যই কোরবানিটা অবশ্যই ফলো করবেন যেন কোরবানিটা 100% হয় আরকি। তো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বাংলার শান্ত আর লিটন দাস। এগুলোর দাম একটা করে ৳১,০০,০০,০০০ করে। ৳১,০০,০০,০০০, ৳১,০০,০০,০০০, ৳২,০০,০০,০০০। এদের বংশ মর্যাদা অনেক ভালো। তো এটা হলো ফ্লোরিডার সবচেয়ে এক্সপেনসিভ মানে ছাগল এবারে আরকি। যাক এটা একটা ফান ছিল আরকি। তো আসসালামু যাই হোক আলাইকুম, ঈদ এখানে মুবারক। অসংখ্য বাংলাদেশিরা থ্যাংক ইউ। আসতেছেন আর গ্রুপিং ভাবে ঠিক আসতেছেন। আছে নাকি? এটা আর বেশি এখানে হয়েছে যে দেখি। বাংলাদেশিরা এটা দেখতেছেন যে একটু হয়েছে বিভিন্ন দেখছো? বাংলাদেশিরা এখানে শেল্টারের নিচে অবস্থান করছেন। এরা মূলত গ্রুপিং ভাবে কোরবানি দিচ্ছে এবং গ্রুপিং ভাবে পিকনিক সিস্টেম করতেছেন। এখানে রান্নাবান্না করা বা এখানে সবকিছু করা, মাংস কাটা, এটা আসলে অসাধারণ মজা হয়। ফ্লোরিডার আসলেই কোরবানিগুলো আসলে দূর-দূরান্তে মজা হয় আরকি। আর সবাই একসাথে এসে আন্তরিকভাবে বা দুঃখিত। একটা দিন ঈদের এটা মতন ভালো আনন্দ খারাপ হয় দিলাম। আরকি। তো যাই হোক আমরা এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাইদের সাথে কিছু কথা বলবো আরকি। শ্রদ্ধেয় বড় ভাই আমাদের একটা মিনিট সময় দেন। আপনি যে মাংস কাটতেছেন আপনার অনুভূতি কিরকম? অনুভূতি কিরকম? ওয়াও! খুব অনুভূতি না? আমি হ্যাঁ? আমার অনুভূতি হ্যাঁ, আপনার অনুভূতি কিরকম? আমাদের সাথে শেয়ার করেন। উনি শুধু চায়না থেকে আইছে মাংসটা কাটতে। ও ইউ কেম ফ্রম চায়না? আমাকে আমাকে বলতেই দিল না। না, না আপনি বলেন সমস্যা নেই। বলেন। এখন শেয়ার করতেছেন আমাদের আপনার অনুভূতি কিরকম আমাদের সাথে শেয়ার করেন। তার মধ্যে আমার মাংস অনুভূতি সবার ঊর্ধ্বে, আচ্ছা। না বলার মতো। না, না বলে দেন। না একদম বলেন সমস্যা নেই। মন একদম পেন করে বলেন। কোনো সমস্যা নেই। না, খুব ভালো, খুব যাক ভালো। থ্যাংক ইউ। অনেক কষ্ট করতেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরে স্টিল ছবি নিচ্ছি। সবই নিয়ে পাঠাই দিয়ে দেবো। ইনশাআল্লাহ সমস্যা নেই। তো এখানে মাংস কাটতেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা। আসলে কঠোর পরিশ্রম করতেছেন সকাল থেকে। মানে এই রোদের মধ্যে এই গরমের মধ্যে আপনাকেও মানে এত ধন্যবাদ। কষ্ট করতেছে যেটা আনবিলিভেবল। আপনার সহযোগিতা। মানে তাদের ঋণ এটা আমাদের পরিশোধ করার মধ্যে এমন কোনো কিছু নেই। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। তো যাই হোক এরকম করে আরকি সবাই কাটাকাটি নিয়ে পুরাই বিজি। তো এবারের কাটাকাটির দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় সিনিয়র পারসনরা। কেননা এটা এবার ওদের দায়িত্বে ছিল আরকি।
আর এই বছর আসলে মিস করতেছি আমাদের শ্রদ্ধেয় দুজন বড় ভাই। তারা আমাদের সাথে নাই, দুঃখের বিষয়। তো ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আবারও একসাথে হবে বা আবারও হয়তোবা আসবে। তো ওদেরকে অনেক মিস করি। তো যাই হোক ইনশাআল্লাহ অবশ্যই সবকিছু হবে আরকি। তো এই আরকি এটা এইভাবে আরকি ফ্লোরিডাতে কোরবানি দেওয়া হয়। ফ্লোরিডার কোরবানিগুলো আসলে অনেক সুন্দর, অনেক ডিফারেন্ট কাইন্ড অফ এর হয় আরকি। আর বিশেষ করে আরকি এরকম অনেকেই মিস করে, যেমন কানাডা থেকে আমাকে একজনে মেসেজ করছিল যে, "ভাইয়া আপনাদের ফ্লোরিডাতে যে কোরবানিগুলা হয় বা যেভাবে আপনি গত বছর কোরবানিগুলো দিছিলেন, আপনার ব্লগটা অসাধারণ ভালো লাগছে। আমরা অনেক মিস করি। আমরা আসলে এরকমভাবে কোরবানি করতে পারি না বা এরকমভাবে পিকনিক করতে পারি না। বা আপনারা যেভাবে মজা করেন বা যেভাবে সুন্দর করে আ কোরবানিগুলো দেন, উৎসাহগুলা করেন আরকি অনেক ভালো লাগে আরকি। অনেক মিস করি আপনাদের মানে ব্লগগুলাকে এবং আপনাদের সময়গুলাকে।" তো আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি না কানাডাতে আ কেন এরকম হয়তোবা সিস্টেম নাই কি না আছে জানি না। তো বাট আমাদের ফ্লোরিডাতে এরকমভাবেই আরকি বিভিন্ন বাংলাদেশিরা গ্রুপিং ভাবে পিকনিক করে এবং বিভিন্ন বাংলাদেশিরা এরকম এখানে রান্নাবান্না করে। এখানে সবাই রা আসে এখানে এবং সবাই মাংস কাটাকাটি করে। একটা টাইমে মাংস কাটাকাটি শেষে ভাগ করে এখান থেকে সবাই নিয়ে যায় আরকি। তো এখানে সবাই অনেক অসংখ্য বাংলাদেশিরা আছে এই ফার্মের মধ্যে এবং অসংখ্য বাংলাদেশিরা গ্রুপিং ভাবে পিকনিক সিস্টেম করতেছে এবং সবাই রান্নাবান্না করতেছে। এটা আসলে অনেক একটা সুন্দর এবং ভালো লাগে যে এরকমভাবে মানে রান্নাবান্না করা বা এরকমভাবে আসলে ইয়েগুলা করা। মানে এটা ফ্লোরিডাতে সবাই করে আরকি। ফ্লোরিডার প্রতিটা ফার্মের মধ্যে এরকমই হয় আরকি। তো এটা হলো আমাদের ফ্লোরিডার সিস্টেম আরকি। আর এতটা রোদ পড়ছে, এতটা গরম মানে আনবিলিভেবল, মানে পুরা সিদ্ধ হয়ে যাচ্ছে আরকি সবাই আরকি। এরকম এমন রোদ ছিল আরকি। তো এই আরকি। তো সবাই আ ম মানে টুকটাক একটু বিজি ছিল আরকি। কেউ মাংস কাটাকাটি নিয়ে, কেউ রান্নাবান্না নিয়ে, কেউ অনেক কিছু নিয়ে। তো এরকমভাবে আসলে ফ্লোরিডাতে আ মানে সুন্দরভাবে আরকি করা হয় আরকি। এইভাবে কোরবানি করার ফাঁকে দিয়ে আরকি যে মাংসটা ফার্স্ট এ কাটা হয় আরকি, ওইটা এরকম সবাই রান্না করে আরকি। এটা বাংলাদেশেও করে, ইভেন ফ্লোরিডাতেও এবং সব দেশের মধ্যে এটা সবাই ওখান থেকে কোরবানির মাংস নিয়ে তাজা এরকম রান্না-বান্না করে আ এটা সবাই মানে করে আরকি। তো এটাই হচ্ছে সবচেয়ে মানে সুন্দর লাগে আরকি যে এদিক দিয়ে কাটাকাটি করতেছে, এদিক দিয়ে রান্নাবান্না করতেছে, এই আরকি। তো ওই যে পাশে দেখতে পারতেছেন আরো অন্য গ্রুপ, ওরাও এরকম শেড করে তারাও এরকম পিকনিক করতেছে। এখানে অসংখ্য বাংলাদেশী আসছে এবং অসংখ্য বাংলাদেশিরা এরকম গ্রুপিং করে আরকি এখানে পিকনিক করতেছে আরকি। তো যাই হোক এই সাইটটা হলো আমাদের সাইটটা আরকি। এখানে আমাদের আ সবাই সব ফ্যামিলিরা এখানে আসছে উম পিকনিক করার জন্য আরকি। তো যাই হোক এখানে আমাদের ২ টা ফ্যামিলির অনেক মিস করি। তারা আসলে এখন আমাদের মাঝে নাই। তারা বাংলাদেশে গেছেন। তো ইনশাআল্লাহ হয়তো ফিউচারে আবারও যেকোনো পিকনিকে বা যেকোনো ইয়েতে হয়তোবা দেখা হবে। তো এই আরকি। তো ইনশাআল্লাহ ওদেরকে অনেক মিস করি। তো এটা হলো ফ্লোরিডার পিকনিক এবং এটা হলো ফ্লোরিডার পিকনিক সিস্টেমের কোরবানি। এবং অবশ্যই সবাই ভালো থাকবেন। আর পেজটাতে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।